হাত রেখেও বলতে চাই, কারণ আমার উদ্দেশ্য কাউকে অপমানিত করা না, আমার উদ্দেশ্য মানুষকে সংশোধন করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যারা পছন্দ করে মানুষের মধ্যে অশ্লীলতার প্রচার ঘটুক। এবার চিন্তা করেন, যারা টিকটক করে, খুব মনোযোগী হন, যে কয়জন মানুষ আছেন মনোযোগী হন, যারা আপনাদের ছেলে পেলে আছে তাদেরকে বুঝাইতে পারবেন। আচ্ছা, টিকটকের মধ্যে কি কোনো ওয়াজ হয়? কথা বলেন, ওয়াজ হয়? সঙ্গীত, ইসলামিক সঙ্গীত, গজল খুব কম, কি খুবই কম। তাহলে টিকটকের মধ্যে অধিকাংশ কি হয়? না, নাচ গান। টিকটকের মধ্যে অধিকাংশ কি হয়? নাচ গান। এই নাচ গানটাকে আমরা যদি বাংলাতে বলি তাহলে অশ্লীলতা। কি বলেন? অশ্লীলতা। আর যারা টিকটক করে তারা কি চায় যে তাদের আইডিতে, তাদের ভিডিওতে ভিউ না হোক? যুবক ভাইয়েরা কথা বলো, যারা টিকটক করে, ভিডিও আপলোড করে, তারা কি কখনো চায় যে তাদের ভিডিওতে, তাদের আইডিতে ভিউ না হোক? এরকম কেউ চেয়ে ভিডিও আপলোড করে? কি চায়? তারা চায় আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হোক, মিলিয়ন মিলিয়ন, লাখ লাখ, কোটি কোটি মানুষ দেখুক। এরকম ভাবে তারা যেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এর পিছনে টাকাও খরচ করে। কি বলেন? যারা কম বেশি ফেসবুক ইউটিউবে কাজ করেন, ভিডিও আপলোড দেন, তারা তো জানেন কম বেশি, ঠিক না? যেটাকে বলে ভিডিও বুস্ট করা, টাকা দিয়ে, মানে অনেক মানুষের কাছে যেন যায়। দ্বিতীয়ত, তারা টাকা দিয়ে নিজের আইডিতে, নিজের চ্যানেলে ফলোয়ার কিনে নেয়, যেন মানুষ বেশি তাকে ফলো করে। তাহলে এর মাধ্যমে কি বুঝলেন? আমাকে উত্তর দিবেন যে যারা টিকটক, নাচ গান, অশ্লীলতা করে, বিভিন্ন রকমের বাজনার সাথে নিজেকে হেলায়া দুলায়া ভিডিও করে ফেসবুক, ইউটিউব, টিকটকে, আরও যত প্ল্যাটফর্ম আছে এগুলোতে আপলোড করলো, তারা কি চায়? যে তাদের ভিডিও, নাচ গান, গান বাজনা লাখ লাখ মানুষ দেখুক, কোটি কোটি মানুষ দেখুক। চায় কি চায় না? চায় কি চায় না? তাহলে তারা কি বোঝাচ্ছে, কি পছন্দ করতেছে? যে মানুষের মাঝে নাচ গানের প্রচার ছড়ায়া পড়ুক। বলেন নাউজুবিল্লাহ। আমার যুক্তি কি ঠিক আছে না নাই? আমি বারবারই বলি, সামনে দাঁড়ায় গিয়েন যে হুজুর আপনাদের কথাটা ভুল। আমি যে উদাহরণটা দিলাম, আমার এই পছন্দ করা যে আল্লাহ বলছেন, এর সাথে কি মিলছে? তো ভাইজান মিলছে? তো মিলছে। তাহলে যারা এই জিনিসটাকে পছন্দ করে যে মানুষ নাচ গান দেখুক, মানুষ এগুলা শেয়ার করুক, মানুষ এগুলার মধ্যে লিপ্ত হয়ে যাক, আল্লাহ কি বলছেন? তাদের জন্য দুনিয়াও শাস্তি, আখেরাতেও শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা এই কাজের মধ্যে জড়িত আছি, কারো নাম ধরে আমি বলতেছি না, উদাহরণ আহ্বান জানাচ্ছি। কথা বুঝছেন? আমি হাতে পায়ে ধরে বুঝাইতে চাই। তাহলে আমরা যারা এই ভুলের মধ্যে পড়ে আছি, নাচ গান বাজনা দিয়ে নিজেকে হেলায়া দুলায়া নাচাইতেছি, মানুষকে বিনোদন নামক অশ্লীলতা ছড়ায়া দিচ্ছি, আমার ভিডিও, নাচ গানের ভিডিও লাখ লাখ, কোটি কোটি মানুষ দেখুক, এটা প্রত্যাশা করতেছি, চাইতেছি মানুষের মাঝে অশ্লীলতা ছড়ায় পড়ুক, এগুলো আমি চাচ্ছি। তাহলে আমার জন্য কি আছে? দুনিয়া এবং আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এ সমস্ত অশ্লীলতা থেকে নিজেকে বিরত থাকার তৌফিক দান করুক। বলেন আমিন।